চলে আসবো, কালকে সারাদিন এখানেই থাকবো। গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে এরকম একটা দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি। জায়গাটা এত সুন্দর জায়গা, একটা শান্ত নিরিবিলি পরিবেশ। আর দেখো হোটেল থেকে এরকম একটা ভিউ সত্যি আমি আশা করিনি। রাতের অন্ধকারে কালকে রাতে ভালো করে বুঝতে পারিনি, আজকে সকালবেলা দেখে তো মানে ভীষণ ভালো লাগছিল। এই চাঁদিপুরের আর একটা বিশেষত্ব আমার মনে হয়েছে এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা। মানে সকালবেলা ঘুম থেকে উঠে এই শান্ত পরিবেশ তো আমরা এখানে পাই না, তো এই জন্য বেশি ভালো লাগছিল। আর আমরা যেহেতু হোলির সময় গিয়েছিলাম মানে বসন্তকাল, তো সকালবেলা ঘুম থেকে উঠে বা সারা দিনই ম্যাক্সিমাম টাইম আমি কোকিলের ডাকটা শুনতে পাচ্ছিলাম, যেটা আমরা এখানে আর এখন শুনতে পাই না। তো ভীষণ ভালো লেগেছে। তো যদি রিফ্রেশের জন্য মনে হয় কোথাও যাওয়ার দরকার আছে, তো আমি সবসময় বলবো চাঁদিপুর বেস্ট জায়গা। তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সি বিচটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো ভিডিওটা স্টার্ট করছি। এই সি বিচে যাওয়ার জন্য এখান দিয়ে একটা রাস্তা আছে, মানে এখান দিয়ে সি বিচে যাওয়া যায়। আর একটা প্রান্ত নিবাস বলে একটা মানে গেস্ট হাউস আছে, তার মধ্যে দিয়েও যাওয়া যায়। তো আমাদের যেহেতু এটা সুবিধা হবে, তো আমরা এটা দিয়েই যাচ্ছি। প্রান্ত নিবাসের সামনে দিয়েও যেভাবে যেতে হয় সেই রাস্তাটাও তোমাকে আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, আর আমাদের যে হোটেলে ছিলাম একদম সি বিচের সাইডেই মানে পাশেই, তো তোমাদের সাথে আমি হোটেলের ডিটেলসও শেয়ার করব, মানে ডিসক্রিপশানে দেখবে, ফোন নাম্বার দিয়ে দেবো। একদম কাছে না এটা হোটেলটা? হ্যাঁ, তোমরা দেখলে একদম হোটেল থেকে খুব সামনেই। তো এটা ছাড়াও আরও এখানে অনেকগুলো হোটেল ছিল, কিন্তু আমার তো সবথেকে এই হোটেলটা বেশি ভালো লেগেছিলো, একদম কাছেই মনে হচ্ছিল, খুব সুন্দর। আর এই যে দেখো আমরা সি বিচের কাছেই একদম এসে গেছি। তো তোমরা দেখো, খেয়াল করলে দেখতে পাবে এখানে ছোট ছোট সবুজ ঘাস হয়ে আছে। তো আমি কোনোদিনও সি বিচে এর আগে এরকমভাবে মানে ঘাস জন্মাতে দেখিনি। এখানে আর একটা যে জিনিসটা দেখলাম, এখানে বালি আর মাটি ভাগটা মানে বালির থেকে মাটির ভাগটা বেশি, এই জন্যই হয়তো এখানে ওই ঘাসগুলো জন্মাতে পেরেছে। তো খুব ভালো লাগছিলো, এটাও একটা নতুন রকম জিনিস দেখলাম। তো দেখো আমাদের সকালবেলায় তাড়াতাড়ি আসার কথা ছিল যে সানরাইজ দেখবো, সূর্য এখন প্রায় মাথার উপর উঠে গেছে, আমরা এখন এসেছি। তো যাই হোক, সমুদ্রকে কাছে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক যে দেখতে পেয়েছি। আমরা তো প্রথম থেকে শুনছি দেখতে পাবো না, তো যাই হোক। এই সমুদ্রের এত গল্প শুনেছি, এর এত রকমের বিশেষত্ব আছে, তার মধ্যে দেখো এটাও একটা। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ঝিনুক, সব মানে ঝিনুক আর কি সমুদ্রে ভেসে এসেছে এখানে পুরো লাইন মানে মাটিটা, তোমাদেরকে আগেই বললাম এখানে মাটির ভাগটা একটু বেশি আছে, সেজন্য একটু কাদা কাদা মনে হচ্ছিলো, যেটা দীঘাপুরী সমুদ্রে কাদা ভাবটা থাকে না একদম বালির ওপর বলে, এখানে একটু ভাবটা কাদা কাদা ছিল। আর এই যে দেখো ডান দিকে দেখতে পাচ্ছ পুরো বালির মতন যে পুরো একটা লম্বা একটা পড়ে রয়েছে, এটা অ্যাকচুয়াল বালি কিন্তু নয়, এগুলো সব ঝিনুক। তোমরা দেখলে বুঝতে পারবে, এই যে সাদা সাদা এমনি ঝিনুক তো বুঝতেই পারছো, আর এই যে ভালো করে দেখলে দেখো মনে হচ্ছে একদম বালি পড়ে রয়েছে পুরো অনেকটা রাস্তা মানে অনেকটা জায়গা জুড়ে। এটা কিন্তু একটুও বালি না, এগুলো সব ঝিনুক, এগুলো একটা জায়গায় দেখে বলে মনে হচ্ছে বালির মতো। তো তোমাদেরকে আমি কুড়িয়ে দেখাবো, এত মানে ঝিনুক, মানে আলাদা রকমই একটা লাগছিল, এরকম আমি কোনো দিনও দেখিনি যে লম্বা লাইন দিয়ে পুরো ঝিনুক পড়ে রয়েছে। আমরা যখন হাঁটছিলাম মানে ওই ঝিনুকের উপর দিয়ে পা দিয়ে দিয়ে মচমচ করে আওয়াজ হচ্ছিল, মানে আর কি ঝিনুকগুলো ভাঙছিল। তো আর এখানে এত ভীষণ হাওয়া ছিল, আমি বাধ্য হয়ে এখানে মানে সাউন্ডটা মিউট করে দিলাম, নাহলে মানে ভীষণ বাজে আওয়াজ আসছিল একটা। তো দেখো ঝিনুকগুলোকে আমি হাওয়ায় ছাড়ছি, এগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে। তো আমার কাছে এটা একটা অসাধারণ একটা অনুভূতি ছিল, মানে এত ঝিনুক একসাথে। আমরা দীঘাপুরীতে গিয়ে একটা একটা ঝিনুক কোড়াতে পারি, মানে কোড়াই আর কি, কুড়িয়ে রাখি। তো এখানে মানে রাশি রাশি ঝিনুক, দেখো কি সুন্দর লাগছিল দেখতে, না আলাদা করে কোড়াতে হচ্ছে না। আর যখন হেঁটে চলেছি না মানে আওয়াজ হচ্ছে মচমচ করে। সকালবেলা এখনও সমুদ্রের জলটা বেশ খানিকটা দূরেই ছিল, আমরা বেশি দূর আর হেঁটে যাচ্ছিলাম না, একটু কাদা কাদা লাগছিলো, হালকা জল ছিল, তো সেজন্য আর যাচ্ছিলাম না, ওয়েট করছিলাম জলটা কখন আসবে। তারপর দেখলাম আস্তে আস্তে জলটা বাড়তে শুরু করছে। এই যে দেখো জলটা কীরকমভাবে মানে প্রতি সেকেন্ডে এগিয়ে এগিয়ে আসছে, মানে এমনি সমুদ্রের ঢেউ দেখেছি একটু আসে তারপর আবার চলে যায়, কিন্তু এটা কন্টিনিউ আসতেই চলেছে, মানে জলটা এইরকমভাবে বাড়ছে। মানে বেশ খানিকক্ষণ থেকে, বেশি দূরে তো আমরা যাইনি, বেশ খানিকক্ষণ থেকে দেখলাম জলটা এইভাবে বাড়তে 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 অনেকটা পর্যন্ত চলে এসেছিলো কিন্তু।
তো দেখো এইরকম মানে এইসব জিনিসগুলো আমরা কখনো চোখে দেখিনি, মানে এভাবে বুঝিনি, অনুভব করিনি যে জল এরকমভাবে সমুদ্রের বাড়ছে, আস্তে আস্তে চলে আসছে। তো যাই হোক, আর এই যে দেখো জলটা অনেকটা এখন বেড়ে গেছে। এই যে জলটা যে আসছে এর সাথে সাথে প্রচুর প্রচুর ছোট ছোট মাছ আসছে। এই যে তোমাদেরকে আগে যে ওখানটা দেখালাম জলটা ঝিলমিল করছিল, মানে ওই জায়গাটাতে না প্রচুর মানে রাশি রাশি মাছ আছে। এর কিছুক্ষণ পর তোমরা বুঝতে পারবে, মাছগুলোকে কাছ থেকে দেখালে বুঝতে পারবে। কিন্তু যাই হোক, এই অনুভূতিটা তো সেই মানে একদম সেরা ছিল। দেখো আমরা কতটা রাস্তা মানে কতটা সমুদ্রের দিকে এগিয়ে গিয়েছিলাম, এখন জলটা কত কাছে চলে আসছে। মানে বুঝতেই পারছো যে ওই যে ঝিনুকের যে এটা ছিল ওইখান পর্যন্ত আস্তে আস্তে চলে যাবে। এই যে দেখো এখানের কথা বলছিলাম যে মানে যে জলটা কীরকম ঝিলমিল করছে, মানে একটা জলের চলে যাচ্ছে না, এইগুলো কিন্তু সব মাছ। মানে তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে। দেখো প্রচুর মানে ছোট ছোট এখানে মাছ ছিল, আমার ঠিক মানে ফোনের ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, জলের হাইট প্রচুর মাছ ছিল তো, আর ভীষণ মানে ছটপট ছটপট করছিল। তো যাই হোক বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এতটা। এখানে আর একটা জিনিস খেয়াল করে দেখো, জলের হাইট ভীষণ কম। তোমরা 1 কিলোমিটার চলে গেলেও জলের হাইট 1 হাঁটুও হয়তো হবে না। এই দেখো মাছগুলো, এই যে এইখানটায় মাছগুলো, এই দেখো এইখানটাতেও থাকলো, তারপর চলে এলো। এই যে বালির এটা পুরো ছিল বলো। এটা সি বিচে ছিলাম তখন ভিডিওটা করেছি। তো এত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড সাউন্ডে প্রবলেম হচ্ছে, কিন্তু তাও তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। অনেক সময় কালকে চলে আসবো, কালকে সারাদিন এখানেই থাকবো। সি বিচ থেকে ঘুরে এসে এখন এখানে একটু চা খাবো, চা খেয়ে তারপর আমরা হোটেলে যাব, তারপর আমরা রেডি হয়ে সাইট সিনের জন্য বেরোবো। তো যাই হোক এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি একটু। এই যে দেখো আমাদের হোটেলের একদম সামনেই ছিল দোকানটা। আর এই যে দেখো এখন এসেছি আমরা মানে সন্ধেবেলার এটা ভিডিওটা আমি করছি। সারাদিনে যে বললাম সাইট সিন করেছি, সাইট সিন থেকে কিছু জিনিসপত্র মানে কিনে নিয়ে এসে তারপর তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সাথে কী কী কিনলাম, কার জন্য কী। সন্ধ্যেতে তোমাদের সাথে এই মানে হোটেলের সামনেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি কীরকম লাগছে। দেখো ছোটো ছোটো লাইট দিয়েছে, খুব ভালো লাগছে রাস্তাটা। আর সামনেই সি বিচ, রাত্রিবেলা বলে বুঝতে পারছো না, তোমাদের সকালে তো দেখালাম যে সামনের ওই রাস্তাটা দিয়ে সি বিচে যেতে হয়। তো এই রকম ধরনের যদি ব্লগ ভিডিও তোমরা দেখতে চাও, তোমরা অবশ্যই তিথিস লাইফস্টাইল চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর এখানে সমস্ত ভিডিও ওখানে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্লিজ তোমরা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।